হেই গাইস, কেমন আছো সবাই? তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান একটি থ্রিলার অ্যাকশনে ভরা সিনেমা, যে সিনেমাটির নাম হলো এ ম্যান অফ রিজন। তো এই মুভিটির আমরা পার্ট 2 এক্সপ্লেন করতে যাচ্ছি। অলরেডি পার্ট 1 এক্সপ্লেন করা হয়ে গেছে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স বা ভিডিওর আই বাটনে লিংক দেওয়া থাকবে, ওই যাই ক্লিক করে পার্ট 1 এখনই দেখে আসো, যারা যারা পার্ট 1 দেখোনি। তাই তোমাদের আমি রিকোয়েস্ট করছি পার্ট 1 এখনই দেখে আসো, না হলে পার্ট 2 কিছুই বুঝবে না। তো পার্ট 1 এর লাস্টের দিকে আমরা দেখেছিলাম হ্যারি যখন মিছিলকে নিয়ে গাড়িতে করে হসপিটালে যাচ্ছিল, তখন মিকি আর মিনি মিলে হ্যারির গাড়ির উপর আক্রমণ করে। আর এই জায়গায় পার্ট 1 শেষ হয়ে গিয়েছিল। তো এ পর্বের শুরুতে আমরা দেখতে পাই ওই অ্যাক্সিডেন্টে মিছিল সেখানেই মারা যায়, কিন্তু লোকজন আসছে দেখে মিকি আর মিনি সেখান থেকে পালিয়ে যায়। তারপর হ্যারি করে কি মিছিলের অন্তিম সংস্কার করে। আর তারপর হ্যারি হসপিটাল থেকে জানতে পারে যে মিছিলের আগে থেকেই ব্লাড ক্যান্সার ছিল এবং সেটা শেষ পর্যায়ে ছিল, মানে এমনিতেও খুব বেশি দিন বাঁচত না। তো এই জন্য হ্যারি বুঝতে পারে যে মিছিল কেন বদলে গিয়েছিল, কেন ওর বাচ্চার দায়িত্ব ওকে দিয়েছিল, মানে 10 বছর যে রাগ করে রইলো হঠাৎ করেই কেন ওর বাচ্চার দায়িত্ব ওকে দিতে চাইলো, বা কেনই চেয়েছিল হ্যারির যেন একজন দায়িত্বশীল বাবা হয়। তো যাই হোক, এর জন্য হ্যারি সিদ্ধান্ত নেয় যে সে তার বাচ্চার জন্য একজন ভালো বাবা হবে। আর এরপর আমরা রাত্রের বেলা দেখতে পাই মিছিলের জন্য ওর মেয়ে সেলিনা মেসেজ করে, আর সে লেখে, আমি তোমার জন্য বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তুমি কখন আসবে। তো তখন হ্যারি যায় হচ্ছে ওর মেয়ের সাথে দেখা করতে। আর ওই সময় আবার মিকি আর মিনিও সেখানে আসে। তো মিকির হাতে বন্দুক দেখে হ্যারি করে কি সেলিনাকে দৌড়িয়ে ঘরে যেতে বলে, আর মিকি এদিকে বন্দুক দিয়ে হ্যারির উপর গুলি করে। তবে ওরা অরিজিনাল বন্দুক ইউজ করে না, ওরা ইউজ করে হচ্ছে তার কাটা মারার মেশিন, মানে যাতে অগ্নি অস্ত্রের মামলাও না খায় কিন্তু মানুষ মারার কাজও হয়। তো যাই হোক, হ্যারি তখন তার কাটা মারার গুলি থেকে দৌড়াতে থাকে। আর এদিকে মিকি পৌঁছে যায় সেলিনার কাছে। আর এদিকে আমরা দেখি হ্যারি মোটামুটি ভালোই আঘাত পেয়েছে এবং একটা জায়গায় লুকিয়ে গিয়ে তারপর মিকির উপর আক্রমণ করে। আর তারপর ওকে তো একদম নিচেই ফেলে দেয়। আর তারপর আহত মিকির হাত পা বেঁধে ওর ফোন দিয়ে মিনিকে ফোন করে, মানে ওর গার্লফ্রেন্ড তো মিনি যখন জানতে পারে যে মিকিকে ধরে ফেলেছে, মানে মিকি আটকা পড়ে গেছে হ্যারির কাছে, ও তখন বুঝতে পারে হ্যারি কোনো নর্মাল পারসন না এবং সে তখন সেলিনাকে কিডন্যাপ করে, মানে হ্যারির মেয়েকে কিডন্যাপ করে। আর অন্যদিকে কাইসার করে কি কাঙ্কে ডেকে বলে, ওই শালা, আমি তো ফাদারকে ধমক দিতে বলেছিলাম কিন্তু তোরা তো ফাদারকে মেরে ফেলেছিস আর চার্জটাকে উড়িয়ে দিয়েছিস, শালা আমার জায়গা তো নরকেও হবে না। আর এটা করে কি হয়েছে, মারাত্মক বড় ক্রিমিনাল কেস হয়ে গিয়েছে। এতে তো আমার কন্ট্রাকশনের কাজ আরো থেমে গিয়েছে, পুরো ধর্মীয় অনুমতিতে আঘাত দিয়েছিস, আমার কাজ তো চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে, তুই একটা কাজও ঠিকঠাক করতে পারিস না। বাট কাং তখন কাইসারকে বলে, বস আমি তো ওই কাজ মিকি আর মিনিকে দিয়েছিলাম, ওই দুই শালা তো আসলেই পাগল, ওরা যেখানে যায় সেখানে একদম সবকিছু লেটাপেটা করে দেয়। তখন কাইসার কাংকে বলে, তুই এক কাজ কর, তাহলে মিকিকে মেরে ফেল নগদ, ওই শালার জন্যই আমার পুরো প্রজেক্টটা নষ্ট হয়ে গিয়েছে, ওদের দুইজনের লাশ চাই আমি নগদ। আর এরপর কাইসার আরো অর্ডার দেয় হ্যারির উপর নজর রাখ, কিন্তু ওর সাথে উল্টো পাল্টা কিছু করিস না, ওকে খেপালে কিন্তু আবার সমস্যা হবে। আর অন্যদিকে আমরা দেখি হ্যারি মিকিকে নিয়ে একটি নির্জন জায়গায় আসে। আর এরপর হ্যারি মিকিকে বলে, তোর জন্য আমার স্ত্রী মারা গিয়েছে। বাট মিকি তখন বলে, তুমিও খুব তাড়াতাড়ি মারা পড়বে। কিন্তু এই কথা শুনে হ্যারির তো রাগ হয়ে যায় এবং উল্টো মিকির একটা হাত মুচকিয়ে ভেঙে দেয়। আর তখনই মিনির কল আসে। আর হ্যারি তখন মিনিকে বলে, সেলেনার যদি কিছু হয় তাহলে তোদের দুইজনকে এতগুলো টুকরো করবো যে কেউ তোদের টুকরোও খুঁজে পাবে না। আর তখনই মিনি ভয় পেয়ে হ্যারিকে দেখা করতে একটা জায়গায় আসতে বলে, কিন্তু মিকি এদিকে তো ভয় পাচ্ছে, ভয় পেয়ে বলছে, মিনি প্লিজ সেলিনাকে ছেড়ে দিও না, কারণ সেলিনাকে যদি ওর হাতে তুলে দাও ওই লোকটা আমাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে, ওই লোকটা খুবই ডেঞ্জারাস। কিন্তু হ্যারি তো ওদেরকে মারতে চায়, কিন্তু তারপর সেলিনার কারণে নিজেকে থামায়, মানে ওকে তো একজন ভালো বাবা হতে হবে। আর এরপর আবার হ্যারি মিকির কাছ থেকে জানতে পারে যে হ্যারিকে মারার অর্ডার মূলত কাং ওদেরকে দিয়েছিল, বা কন্ট্যাক্ট কাং ওদেরকে দিয়েছিল। আর অন্যদিকে আমরা দেখি কাং মিকিকে কল করার চেষ্টা করে যাতে হ্যারিকে মার্ডার না করে বা হ্যারির সাথে কোনো ঘাবলা না ঘটায়, কিন্তু এদিকে কত দূর যে ঘটে গিয়েছে এটা তো কাং জানে না। আর তখন হ্যারি করে কি গাড়ি নিয়ে সোজা কাইসারের বিলাসবহুল অফিসে আসে এবং ভাঙচুর করতে শুরু করে। আর গাড়ির ভিতরে হ্যারিকে দেখে কাং এর অবস্থা তো খারাপ হয়ে যায় এবং বুঝতে পারে পাগলা ঘোড়া তো খেপে গিয়েছে। আর তখন হ্যারির গাড়িতে কাইসারের গুন্ডারা আক্রমণ করতে শুরু করে, কিন্তু হ্যারি কেউ চুলটাও ছিঁড়তে পারে না। আর এরপর হ্যারি কাংকে ধরে ইচ্ছামতো কিলিয়ে সেলেনার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কাং তো কিছু জানে না, ও তো জাস্ট মিকিকে অর্ডার দিয়েছিল হ্যারিকে মারতে, সেলেনাকে তো কিডন্যাপ করতে বলেনি। তো কাং তখন বন্দুক বের করে হ্যারির উপর আক্রমণ করে, যে কারণে কাইসারের সম্পত্তির অনেক ক্ষয়ক্ষতি হয়। তো হ্যারির এই লেভেলের মারামারি বা এই লেভেলের ডেঞ্জারাস কাজ দেখে, মানে কাইসার কেউ যে গুনে না কাইসারের সম্পত্তির উপর আক্রমণ করে যে কাংকে মেরে দিচ্ছে, এই দৃশ্য দেখে
দেখে, মানে গাড়ির মধ্যে যে মিকি যে নিজেকে অনেক বড় মনে করতো চার্জ উড়িয়ে দেয়, ও ভয় পেয়ে যায়, মানে বুঝতে পারে হ্যারি কোন লেভেলের মাল। আর এরপর হ্যারিকে বলে, আব্বা কোনো ঝামেলার দরকার নেই, আপনি চুপচাপ আসেন, সেলিনা আমাদের কাছেই আছে, সেলিনা যেখানে আছে আপনাকে সেখানেই আমি নিয়ে যাচ্ছি। তো এরপর হ্যারি কয় কি ওই জায়গায় ব্যাক করে, না হলেই বুঝতেই পারতেছো কাইসারের পুরো সম্পত্তির 12টা বেজে যাবে। তো অন্যদিকে আমরা দেখি সেলিনা মিনিকে বলছে বাড়িতে আমার অসুস্থ মা অপেক্ষা করছে আমার জন্য, কিন্তু আমরা তো জানি ওর মা মারা গিয়েছে। কিন্তু মিনি তখন সেলিনাকে বলে, শোন, তোর মা অপেক্ষা করছে নাকি কি অপেক্ষা করছে সেটা কোনো ব্যাপার না, ওই পাগল লোকটা যখন আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেবে তখন আমি তোকে ছেড়ে দেব। আর এদিকে আমরা দেখি হ্যারি মিকিকে নিয়ে এসে একটি পেট্রোল পাম্পে খাওয়ায়, আর এরপর নিজের ক্ষতস্থানে ওষুধ দেয় এবং ব্যান্ডেজ করে। আর এই সুযোগ পেয়ে মিকি করে কি মিনিকে কল করে এবং বলে, তুমি যখনই এসো তোমার সাথে কয়েকটা বোম নিয়ে এসো, কারণ এই লোকটা খুবই ডেঞ্জারাস। আর তারপর মিনি করে কি হ্যারিকে কল করে এবং বলে আমরা অন্য একদিন ব্রিজের নিচে দেখা করব, কিন্তু এই সুযোগে সেলিনা করে কি এদিকে পালানোর চেষ্টা করে। বাট তখনই মিনি সেলিনাকে বলে, দেখো আমার ভদ্রতার সুযোগ নিও না, তাহলে কিন্তু একেবারে শুট খেয়ে মারা পড়বে। আর অন্যদিকে আমরা দেখি কাইসার যখন তার অফিসে আসে, ও তো এগুলো দেখেই বুঝতে পারে যে এইরকম ঘাবলা একমাত্র হ্যারিই করতে পারে। তো কাং তখন কাইসারকে বলে, হ্যাঁ হ্যাঁ বস, হ্যারিই করেছে, ওর জন্য এসব কিছু হয়েছে। কিন্তু কাইসার তো হ্যারিকে ভালোভাবেই চেনে, ও জানে হ্যারি কোনো কারণ ছাড়া কারোর উপর খেপে না। তো কাইসার তখন উল্টো কাংকে বলে, শালা তুই হ্যারির সাথে কি করেছিস? আমি তো তোকে শুধুমাত্র হ্যারির উপর নজর রাখতে বলেছিলাম, যাতে হ্যারি আমার বিরুদ্ধে কিছু না করে, কোনো ব্যবস্থা নিতে বলিনি। বাট কাং তখন কাইসারকে বলে, বস আমি আপনার লোক হওয়ার পরেও আপনি কেন ওই গুন্ডার পক্ষ নিচ্ছেন? কাইসার তখন কাংকে বলে, শালা তুই আমার একটা পালা কুত্তা, আমি তোকে যেটা অর্ডার করব তুই সেটা করবি, তোর নিজের বুদ্ধি এখানে চলবে না। তুই কি জানিস তুই কত বড় ঝামেলা খারাপ করেছিস? আর এরপর কাইসার করে কি জ্যাকবকে ডাকে। জ্যাকব মানে ওই যে হ্যারির বন্ধু, যে কিনা সিম্পল লাইফে রয়েছে, কিন্তু আসলেও ও সিম্পল লাইফে নেই। তা না হলে কাং জানাশোনা সত্ত্বেও ওকে মারলো না কেন? আমরা তখনই দেখেছি কাং কিন্তু জানে যে জ্যাকব এখানেই রয়েছে। তো যাই হোক, আসলে এখানে হয়েছে কি, কাং মূলত হ্যারিকে অনেক হিংসা করে, আর এই কারণে সে সিদ্ধান্ত নেয় হ্যারিকে মারবে। মানে ও সিদ্ধান্ত নিয়েছে কি হ্যারির জন্য ও মার খেয়েছে, তার জন্য হ্যারিকে ও মারবে, তারপর ওর বসের সামনে নাকোচা করবে। আর এদিকে মিনি করেছে কি অনেকগুলো বোম তৈরি করেছে এবং সেগুলো নিয়ে মিশনের জন্য তৈরি হয়। আর এরপর রাত্রির বেলা হ্যারি মিকিকে সাথে করে ব্রিজে আসে, মানে যেখানে ওকে মিনি আসতে বলেছে। আর তারপর মিনি করে কি বাইক নিয়ে সেখানে আসে, আর ওই মুহূর্তে মিকি করে কি গাড়ি থেকে নেমে মিনির সাথে পালিয়ে বাইকে বসে। আর মিনি অনেকগুলো বোম হ্যারির গাড়িতে ছুড়ে মারে, তবে এতে কিছুই হয় না, উল্টো আরো হ্যারি ওদের দুজনের পিছু নেয়, পিছু ছাড়েই না। আর তখন হ্যারির হাত থেকে বাঁচার চক্করে ওদের বাইক স্লিপ করে, যে কারণে ওরা দুজনেই নিচে পড়ে আহত হয়। আর তারপর হ্যারি করে কি ওদের যে নীল গান রয়েছে, তার কাটা গান, সেই গান ওদের উপর চালায় এবং বলে, আমার মেয়ে কোথায়? মনে করো জানের ভয়ে ওরা হ্যারিকে সেলিনার কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। আর এদিকে আমরা দেখি সেলিনা ওই কুকুরটিকে অন্যমনস্ক করে পালানোর চেষ্টা করে, বাট তখনই সেখানে জ্যাকব চলে আসে। জ্যাকব এসে ওই কুকুরটিকে প্রথমে মারে। আর এদিকে আমরা দেখি হ্যারি ও মিকিদেরকে নিয়ে চলে আসে, আর নিজের কুকুরকে মৃত অবস্থায় দেখে মিনিতেও ইমোশনাল হয়ে যায়। আর এরপরে হ্যারি আর মিকি ঘরের ভিতর ঢোকে। মিকি তখন জ্যাকবের মুখোমুখি হয়। তো মিকি তখন রাগে জ্যাকবকে মারতে যায় যে আমার কুকুরকে মেরেছিস কেন, কিন্তু একটা ঘুষিতে জ্যাকব মিকিকে শুইয়ে দেয়। মানে বুঝতেই পারছো এই জ্যাকব কোন লেভেলের ফাইটার। মিকিরাও কিন্তু কম না, ডেঞ্জারাস অনেক, কিন্তু জ্যাকব কোন লেভেলের ফাইটার। আর তারপর হ্যারি করে কি জ্যাকবের উপরে আক্রমণ করে, তাদের দুজনের মধ্যে সেই লড়াই হয়, কিন্তু এখানে হ্যারি টিকতেই পারছে না। কিন্তু এরপর যখন জ্যাকব হ্যারিকে বেঁধে নিজের সাথে করে নিয়ে যেতে শুরু করে, তখন পেছন থেকে মিকি উঠে জ্যাকবের গলায় একটা রড ঢুকিয়ে দেয়, যে কারণে জ্যাকব সেখানেই মারা যায়। আর তারপর হ্যারি করে কি সেলিনার কাছে গিয়ে নিজের সাথে যেতে বলে, আর সেলিনাও বিশ্বাসের সাথে হাত বাড়িয়ে দেয় এবং বুঝতে পারে এটাই আমার বাবা হবে, হয়তো মা ছবি দেখিয়ে গেছে। আর তখনই সেখানে মিনি চলে আসে। তো হ্যারি যখন সেলিনাকে সাথে করে এখান থেকে চলে যেতে থাকে, তখন সেখানে ও বোম দেখতে পায়। আর মিনি করে কি ও তখন সেই বোমগুলো ব্লাস্ট করে দেয়। কিন্তু এদিকে আমাদের হ্যারি করে কি সেলিনাকে কোলে করে নিয়ে দ্রুত ওই সুইমিং পুলে নেমে পড়ে। আবার এদিকে ভিতরে বোম ফাটতে দেখে মিকি আর মিনি মনে করে কি হ্যারি হয়তো ভিতরে মারা গিয়েছে, আর এর জন্য ওরা হ্যারির গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মানে হ্যারির গাড়ি ওরা নিশ্চিতে চুরি করে সেখান থেকে চলে যেতে থাকে। আর ওরা যাওয়ার সময় কথা
কথা বলতে থাকে যে কাঙের কাছ থেকে আমরা তো হ্যারিকে মারার জন্য কন্টাক্ট নিয়েছিলাম, তো এখন তো হ্যারিকে আমরা মেরে ফেলেছি, যে কারণে কাঙের কাছ থেকে এখন আমরা 4 গুণ টাকা পাই। আর কাঙের কাছকে যেভাবেই হোক 4 গুণ টাকা উসুল করতে হবে। আর তারপর আমরা দেশ ছেড়ে পালিয়ে যাব, বাংলাদেশে গিয়ে সিরাজগঞ্জ জেলায় একটি নদীর পাড়ে বাড়ি করব। আর তারপর আমরা সারা জীবন শান্তিতে বসবাস করব। কিন্তু তখনই রাস্তার মধ্যেই ওদের গাড়ি নষ্ট হয়ে যায়। বাট তখনই কাং পিছন থেকে একটি জিপ নিয়ে এসে মিকি আর মিনির গাড়ি উড়িয়ে দেয়। আসলে এখানে কাং মনে করেছিল এটা তো হ্যারির গাড়ি, তো এই জন্য হ্যারি ভিতরে থাকবে, আর এই কারণে হ্যারিকে মারার জন্য ও পিছন থেকে ধাক্কাটা দিয়েছে। কিন্তু গাড়ির ভিতর মিকি আর মিনিকে দেখে তো ও অবাক হয়ে যায়। আসলে এখানে কাঙের বাক্যটাই খারাপ, ও যেটা করতে চায় সেটার উল্টোটা হয়ে যায়। তো যাই হোক, মিকি আর মিনি গাড়ির ভিতরে আহত অবস্থায় পড়েছিল, কিন্তু মিকি করে কি কাঙের কাছ থেকে টাকা চাই যে আমরা তো হ্যারিকে মেরে ফেলেছি, তো এই জন্য তো 4 গুণ টাকা পাবো, তো এই জন্য আমাদের টাকাটা তাড়াতাড়ি দে। বাট এই কথা শুনে কাং তো যায় রেখে, এবং যখনই কাং মিকিকে গুলি করতে যাবে তখনই মিনি করে কি সেই নীল গান চালিয়ে মিকিকে আহত করে দেয়, এবং সেটা গিয়ে লাগে কাঙের গলায়, যেখান দিয়ে নিঃশ্বাস বের হয়। আবার তখনই হ্যারি সেলেনাকে সাথে করে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর তখনই সে আহত অবস্থায় মিকি এবং মিনিকে দেখে। আর তখন মিকি হ্যারিকে বলে প্লিজ আমাদেরকে সাহায্য করো, কিন্তু হ্যারি ওদেরকে মারার জন্য সেখানে রেখে যায়। মানে এখানে হ্যারিও বুঝতে পারে ওদের সাহায্য করে কোনো লাভ নাই, ওর একদম বকপিট ছাড়া। আর একটু আগে লেগে হ্যারি কাংকে দেখতে পায়, আর কাং এখানে বলে প্লিজ আমাকে হসপিটালে নিয়ে যাও, যত টাকা পয়সা লাগে আমি দেবো। কিন্তু এখানে হ্যারিও কাংকে সাহায্য করে না, যে মহাশালারা 3 জন। তো এইভাবে কিছুদিন কেটে যায়, আর ততদিনে সেলিনা হ্যারিকে নিজের বাবা হিসেবে মেনে নিয়েছে। কিন্তু সেলিনার কপাল খারাপ, যখন মা ছিল তখন বাবা ছিল না, যখন বাবা আছে তখন মা নেই। কিন্তু তবুও সে একটা কথা ভেবে খুশি যে ও অন্তত পক্ষে ইতিম নয়, ওকে সাপোর্ট দেওয়ার মতো একজন আছে। আর এই জায়গায় এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে কেমন লেগেছে সিনেমাটি অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে দেবে। আর এই মুভিটি দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা মুভি দেখতে পারবে প্লাস ডাউনলোড করতে পারবে একদম মাল পানি ছাড়া। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।